আওয়ামী লীগ যেভাবে বিলুপ্ত হয়ে যাবে, রেজা কিবরিয়া। শেখ পরিবারের জন্য আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি আরো বলেন, বিশেষ করে শেখ হাসিনা তার বাপের দলটাকে ধ্বংস করেছেন, এর কৃতিত্ব ওনাকে দিতেই হবে। এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রেজা কিবরিয়া বলেন, একদিন আওয়ামী লীগের অবস্থা হবে মুসলিম লীগের মতো। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি মুসলিম লীগের সভাপতিকে, মুসলিম লীগের সাধারণ সম্পাদককে, আপনি কি বলতে পারবেন? কিন্তু আমি লিখিত দিতে পারি, আপনার বাপ দাদা 47-এ 48-এ মুসলিম লীগ ছাড়া কোনো পার্টির কথা তারা চিন্তা করতেন না। এখন কোথায় তারা? তিনি বলেন, আমি আপনাদের একটা ভবিষ্যৎবাণী করছি। 10 থেকে 15 বছর পর আপনারা জিজ্ঞেস করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে, যেন চিনবেন না তাকে। ইফতার পার্টিতে বামপন্থী ও কমিউনিস্ট পার্টির দালালরা এবং জাতীয় পার্টির নেতারা তাদের ডাকবে, কিন্তু সাধারণ মানুষ আর চিনবে না এরা কে, সভাপতি কে ও সাধারণ সম্পাদক কে। আওয়ামী লীগ এভাবে বিলুপ্ত হয়ে যাবে শেখ পরিবারের জন্য। বিশেষ করে শেখ হাসিনা তার বাপের দলটাকে ধ্বংস করেছেন, এর কৃতিত্ব ওনাকে দিতেই হবে। কারণ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএনপি কিছু করতে পারেনি, কিন্তু শেখ হাসিনা পেরেছেন, এর কৃতিত্ব ওনাকে দেওয়া উচিত। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। ভারতকে বুঝতে হবে যে আমাদের দুই দেশের সম্পর্কের জন্য একটা উন্নত মানের একটা সম্পর্ক যদি থাকতে হয়, তাহলে শেখ হাসিনাকে আমাদের দেশে পাঠাতে হবে। তার বিচার আমাদের দেশের জন্য আর দেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ তিনি হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছেন, শত শত বিডিআর হত্যা করেছেন, এবং আমার বাবার মতো লোককে যে হত্যা করেছে তার বিচার হবে না, এটা আমরা কেউ মেনে নিতে পারি না। তিনি আরো বলেন, ভারতের জন্য হাসিনাকে রাখাটা আমি মনে করি এটা খুব বেশি বুদ্ধিমানের কাজ না। ভারতের মানুষ বুদ্ধিমান, তারা জিনিসটা বুঝে তারা তাদের ঠিক কাজই করবে শেষে। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় 1400 নিরস্ত্র মানুষকে। এর মধ্যে সাধারণ শিক্ষার্থী, নিরস্ত্র বিক্ষোভকারী, নারী ও শিশু রয়েছে। হত্যাকাণ্ডের শিকার মোট শিশু 118, আহত হয়েছেন প্রায় 12,000। প্রমাণ হয়েছে ক্ষমতা টিকিয়ে রাখতে এই নৃশংসতার পথ বেছে নিয়ে নির্বিচারে হত্যাকাণ্ড সংঘটিত করার নির্দেশ দেন শেখ হাসিনা। পুরো বিষয়টি সমন্বয় করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সামরিক ও আধা সামরিক বাহিনীর পাশাপাশি হত্যাকাণ্ডে অংশ নেন আওয়ামী লীগের সংসদ সদস্যরাও। এটি ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার, গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ। আন্দোলনকারীদের অনেকে প্রাথমিক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা যৌন হয়রানির শিকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে এসব উঠে এসেছে। বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। এই উদ্দেশ্য হাসিলে তারা বিক্ষোভ দমনের কৌশল নিয়েছিল। এটা করতে গিয়েই নির্বিচারে হত্যা, গ্রেফতার, আটক ও নির্যাতন চালিয়েছে আন্দোলনকারীদের ওপর। আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যাকাণ্ডে জড়িত।